দর্শক এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন আমাদের সহকর্মী মাহফুজ মিশু। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে জাতিসংঘ অধিবেশনের বিস্তারিত জানতে। মিশু, বেশ আমরা রিপোর্টে দেখছিলাম ব্যস্ত দিন পার করলেন প্রধান উপদেষ্টা। আজকে কি আরো কোনো কর্মসূচি আছে কিনা একটু জানাবেন বিস্তারিত। তিতুমির প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফরের তৃতীয় দিন শুরু হয়েছে। এখানে এখন সকাল 9:15 বাজে। ঠিক 9টায় শুরু হয়েছে টেকসই অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল বৈশ্বিক অর্থনীতি গড়ে তুলতে প্রথম দ্বিবার্ষিক সম্মেলন। সেখানে মূলত অর্থায়নের যে দেশগুলো অর্থায়ন করে থাকে তার প্রতিশ্রুতি এবং সেটি বাস্তবায়নের কৌশল নিয়ে কথা হচ্ছে। সেখানে প্রধান উপদেষ্টা সেটির উদ্বোধনী পর্বে যোগ দিয়েছেন এবং সেটি বাংলাদেশের জন্য এই কারণে গুরুত্বপূর্ণ যে আমাদের যে এসডিজি অর্থাৎ সহস্র টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সেটি অর্জনের জন্য, বিশেষ করে জলবায়ু পরিবর্তন, সহনশীল পরিবেশ ব্যবস্থাপনা, নারীর ক্ষমতায়নের মতো সামাজিক বিভিন্ন ইস্যু, সেই সব ইস্যুতে উন্নয়ন সহযোগী দেশগুলোর কাছ থেকে যে অর্থায়ন প্রাপ্তির যে প্রত্যাশা বা যে ঘোষণা তারা দিয়েছেন সেটি কিভাবে বাস্তবায়িত হবে সেটি নিয়ে বাংলাদেশ তার অবস্থান সেখানে তুলে ধরার কথা। এর পরপরই কিন্তু ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাবের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। ফিনল্যান্ডের প্রসঙ্গে বলি, ফিনল্যান্ড আমাদের বিদ্যুৎ জ্বালানি খাত, বিশেষ করে বিদ্যুৎ জ্বালানি খাতের যে সমস্ত প্রযুক্তি এবং যন্ত্রপাতি সরবরাহ তার একটি বড় খাত। ফলে সেই জায়গায় সেই ব্যবস্থা, বিশেষ করে সোলার সিস্টেমকে কিভাবে আর আধুনিক করা যায় সে নিয়েও তিনি কথা বলার কথা। এর পরপরই ট্রান্সফরমিং প্রাইমারি হেলথ অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্য সেবা নিয়ে একটু কথা বলবেন। এরপরে একটু ওয়ার্কিং সেশনে প্রধান উপদেষ্টা কথা বলবেন। ইতালির প্রধানমন্ত্রী, কসোভোর প্রেসিডেন্টের সঙ্গে তার আজকে কথা বলার অর্থাৎ আনুষ্ঠানিক বৈঠকের কথা রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি আজকে হবে সেটি হচ্ছে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল। সেখানে প্রধান উপদেষ্টা থাকবেন এবং সেখানে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন ইস্যুতে তিনি কথা বলবেন। এবং দিনের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এখানকার সময় বিকেল 5টা অর্থাৎ বাংলাদেশ সময় মধ্যরাত 3টায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিতুমির। জি, মিশু, এই যে সফর সঙ্গী হিসেবে যারা গিয়েছেন প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনীতিকরা, তাদের আসলে কি, তারা কি এসব কর্মসূচিতে যুক্ত থাকছেন বা তাদের ভূমিকাটা আসলে কি একটু বলবেন। তিতুমির, বিশেষ করে ধরেন 22 তারিখ নিউ ইয়ার সময় 22 তারিখ বিকেলে যখন তারা পৌঁছালেন এবং তারপরে এয়ারপোর্টের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, তারপর থেকে আসলে রাজনীতিবিদদের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ খুবই কম হচ্ছে। বিশেষ করে ধরেন বিএনপির মহাসচিব যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে আমরা গতকালকে সারাদিনে দেখিনি, তিনি সম্ভবত হোটেলেও ছিলেন না। কিন্তু যে কর্মসূচিগুলো হচ্ছে সেগুলো মূলত রাষ্ট্রীয় কর্মসূচি, ফলে সেগুলোতে আদৌ রাজনীতিবিদদেরকে এখন পর্যন্ত অর্থাৎ গতকাল পর্যন্ত 22 তারিখ এবং 23 তারিখ নিউ ইয়র্ক সময় যে কর্মসূচিগুলো অনুষ্ঠিত হচ্ছে তার কোনটিতে আমরা দেখিনি এখন পর্যন্ত। তবে ধারণা করছি বা বোঝা যায়, বিশেষ করে বিজনেস কাউন্সিল যেটি, সেখানে হয়তো রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিত থাকতে পারে। কিন্তু আনুষ্ঠানিক কোনো কর্মসূচিতে জাতিসংঘের আওতায় যে কর্মসূচি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটি নিয়ন্ত্রণ করছে, সেখানে সম্ভবত রাজনৈতিক নেতাদের অংশগ্রহণের সুযোগ নেই বললে চলে। তবে 26 তারিখ এখানকার সময়, বাংলাদেশ সময় 27 তারিখ রাতে যখন প্রধান উপদেষ্টা জাতিসংঘে বাংলায় ভাষণ দিবেন, তখন বাংলাদেশের অন্য যারা রেজিস্টার্ড বা নিবন্ধিত নাগরিক সাংবাদিক তাদের জাতিসংঘের সেই অধিবেশনে ভাষণ শুনতে যাওয়ার সুযোগ রয়েছে। সেখানে হয়তো তারা থাকলেও থাকতে পারেন, কিন্তু তাদের ব্যক্তিগত কর্মসূচি থাকতে পারে, তাদের কারো কারো দলীয় কর্মসূচি আছে। যেমন আমরা এর মধ্যে জেনেছি যে জামাতের যিনি এসছেন তাকে একটি নাগরিক সংবর্ধনা দেওয়া হবে, যদি সেটিও দলীয় ব্যানারে না, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র নাগরিক ফোরাম বা এরকম কোন একটা ব্যানারে, কিন্তু সেই কর্মসূচি গুলোতে তারা। ঠিক তাই, আমরা নিশ্চয়ই সেগুলোর খবর আপনার কাছ থেকে জানবো। মাহফুজ মিশু, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে যোগ দেওয়ার জন্য।